টাকা খরচ করে যারা এসে যায় সুন্দরবন যায়, আমি তাদের সাজেস্ট করতেছি ভাই টাকা মিস না করে এই জায়গা চলে আসে। পেয়ারা বাগা কত? 100 টাকা। এই যে পেয়ারা বাগানের সেই পেয়ারা, অবশেষে আমরা সেই পেয়ারা বাগানের টাওয়ারটা খুঁজে পাইছি। ও চিউ কামাল, কত কষ্টের পরে লাস্টে সে পেয়ারা বাগানে সে টাওয়ার আমরা খুঁজে পাইছি। আমি তো বসের কাজে সরি, ভুলে গেছে। আমার বন্ধু কিন্তু পেয়ারা বাগানে নাই, ঠিক আছে, সে কিন্তু কাজ করতেছে এখনো। কিরে হেন তো উঠে যাবার ওই নেমে গেছে। যতটা আমরা মানে এর আগে ভিডিওতে দেখছি, ঠিক আছে, বিভিন্ন মানুষের ইউটিউব ভিডিওতে দেখছি যে আসলে পেয়ারা বাগান কত সুন্দর, মানে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর পেয়ারা বাগানটা, ঠিক আছে। না আসলে কেউ যদি না আসে ফিজিক্যালি যদি না দেখে তাহলে আসলে সত্যি না বন্ধু, ভাষায় প্রকাশ করা যাবে না, টাকা দিয়ে সব পাওয়া যাবে। হ্যাঁ, না আসলে এত সুন্দর দৃশ্য উপভোগ করা মানে সম্ভবই না, ঠিক আছে। এখন আমরা আছি হচ্ছে আপনার পেয়ারা বাগানের যে ভাসমান যে সেতুগুলো বানাইছে পেয়ারা বাগানের ভিতরে, সেই পেয়ারা বাগানের সর্বোচ্চ চূড়ায়, মানে এর উপরে আর কোনো কাঠের সিঁড়ি নাই। আমরা এখন পেয়ারা বাগানের সর্বোচ্চ চূড়াতে আছি এবং এখান থেকে পুরো বাগানটা স্পষ্ট দেখা যায়। হিমালয় পর্বত থেকে একটু নিচে না, হিমালয় পর্বত এই জায়গা নাই, ঠিক আছে, অনেক সুন্দর। এইখান থেকে দাঁড়ায় পুরো বাগানটাকে দেখা যায়। কিন্তু একটা বিষয় আছে কি, এই জায়গা দাঁড়ালে মানে অনেক উঁচু তো পেয়ারা দেখা যায় না, শুধু আমরা দেখা যায়, চারিদিকে শুধু আমরা দেখা যায়। দেখেন শুধু আমরা আর আমরা। ওই জায়গা পেয়ারা বাগান আছে। টাকা খরচ করে যারা এসে যায় সুন্দরবন যায়, আমি তাদের সাজেস্ট করতেছি ভাই টাকা মিস না করে এই জায়গা চলে আসে। মানে টাকা মিস হবে না, এই জায়গা আসলে মনটা শান্তিতে ভরে যাবে। আস্তে আস্তে ওঠেন ভাই, আস্তে আস্তে ওঠেন, অনেক সুন্দর। এখানে আপনারা 30 টাকা টিকিট, ঠিক আছে, 30 টাকা দিয়ে ঢুকছেন, সমস্যা নেই, আনলিমিটেড টাইম, যত সময় মন চাই তত সময় থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে আমার বন্ধুরা যারা আমরা একসাথে ঘুরতে আইছি, এখন তারা সবাই মানে ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। এই যে মুভিজের পর্ব শেষ হয়েছে, এবার মিলন, ঠিক আছে। ভাই আপনাদের ঘুরে কেমন লাগতেছে ভাই? ভালো লাগতেছে ভাই, সত্যি? হ্যাঁ ভাই, ভালো লাগতেছে না ভাই? যাক, ঠিক আছে, থ্যাংক ইউ। 100 টাকা করে বাগা। সামনে যান, সামনে তো ঘুরে আসি, সামনে যান আরো। না একদিন না খেলে ভালো হবে। বন্ধু সাউন্ড কম সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝি। শরমের ট্যাবলেট খাইছে ভাইয়া? পয়সা নেব আমাকে মিলন শরমের ট্যাবলেট খাইছে। নামাই দিতে পারে না, সাতরাই যাবে ওরে তো আরো বেশি বোরিং লাগতেছে ভাই। চাইছিল গ্যাসের ওষুধ দিয়ে দিতে, চাইছে গ্যাসের ওষুধ দিয়ে দিয়েছে, শরমের ট্যাবলেট। ওই যে সুদীপ ভাই নিজেই পেয়ারা পাচ্ছিছে। দেন দাদা, মা ভালো একটা গাছ দে,
পাঁচটা খাইছি আরো পাঁচটা পকেটে আছে এখনো। তুই খাইয়ে টাকা উসুল করে আলামিন ফেলা। আলামিন পিঁপড়ার মতো বুঝছিস আগে আগে গোছায় খায় খরচ উঠেছি বেড়া খায় খাইয়ে টাকা উসুল করে ফেলাবি। আগে আলামিন আগে গোছায় ভিডিও চালু। ভিডিও করবে এইসব আমরা এসেছি অ্যানাকোন্ডা অভিযানে। আগে তুমি এই পানিটা দেখো, এইখানে পানির চেহারা দেখ, অনেক পানি, বড় পানি। বড় অ্যানাকোন্ডা থাকে। যেই অ্যানাকোন্ডা ছবি করেছে সেইখানে আমরা এসেছি। অবশ্যই আমরা পানি দেখা। এখন পর্যন্ত অ্যানাকোন্ডা মুখ দেখতে পারিনি, মজা লাগবে আশা করি আমরা দুটো দেখবো। এখন আমার বন্ধু, অ্যানাকোন্ডা দেখতে যায় যেন এখন কেউ তোমার সোনা এই- বেড়ে যায়। তোমার এইখানে এসে কেমন লাগছে? খুবই ভালো। তোমার ভালো লাগছে কোনটা, এই যে এই পানিটা নাকি আমার বাগানটা? চুল কাটলে এক আনা আপনার ডাল বানছে হ্যাঁ, এই যে পানি পরিষ্কার হয়ে গেছে। এই দেখ, এই জায়গায় পানি আছে, রানিং এর উপরে আছে। ওদিকের পানি দাঁড়াইছে এক জায়গায়। তাই বন্ধু, এই যে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি 3 জেলার মাঝখানে যে ভাসমান পেয়ারা বাগান বা পেয়ারা বাজার, এটা কিন্তু মাশাআল্লাহ খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো।